আসসালামু আলাইকুম। আজকে গরম, অতিরিক্ত গরম চলে। ব্রয়লার মুরগি আমার রয়েছে 1450 পিস মুরগি। তো 1450 পিস মুরগিতে গতকালকে দুইটা মুরগি স্টক করছে, আজকে দুইটা মুরগি স্টক করছে। তার কারণ হয়েছে আমাদের আপনার ফার্মেন্টেশনটা আমার চালাইতে পারতেছি না, কারণ মুরগিতে ঠান্ডা আছে। ঠান্ডা থাকলে ফার্মেন্টেশন চালানো যায় না। এখন কি একটা বিপদের ভিতরে বললাম, মানে যে বিপদ আপনাদের সাথে শেয়ার করলে নয়, শেয়ার না করে উপায় নাই। কারণ যে ভুলটা অনেকেই করবে, তা আগে থেকে সতর্কবাণী দিয়ে দিতেছি মুরগি যারা পালেন। এই গরম আজকে গরমের তাপমাত্রা 36 ডিগ্রি 37 ডিগ্রি তাপমাত্রা, অনেকের অতিরিক্ত। ফ্যান বন্ধ চালান লাগছে, যেখানে আমি কোনো সময় ফ্যান চালাই নাই, কিন্তু বাধ্য হয়ে ফ্যান চালান লাগতেছে আজকে। পানি ফার্মেন্টেশন মুরগিটা কি ঠান্ডা সুস্থ হয়েছে কবে? গতকালকে সুস্থ হয়েছিল না? না, এটা সুস্থ। হ্যাঁ, ঘর পালমুরগি দিয়ে স্প্রে করেন। ফার্মেন্টেশন মুরগির ফার্ম বাঁচাইতে হলে ফার্মেন্টেশন লাগবে। যদি ফার্মেন্টেশন না চালান তাহলে মুরগি থাকবে না, কারণ স্টক করবে। স্টকের দায় বাদ নেবে কিনা? এটা চালান লাগবে, ফার্মেন্টেশনটা চালান লাগবে। আমি এই জন্য দৌড় দিয়ে আইছি, দৌড় দিয়ে সব ফেলাই দিয়ে দৌড় দিয়ে চলে আইছি যে দুইটা মুরগি স্টক করছে। এই দুইটা মুরগি স্টক করার আর আবার পানিও দিছি মুরগিরে, দুইটার গোসল করাইছি। এই যে দেখেন, আপনাদের দেখাই দিই, দুইটা মুরগি স্টক করছে। দেখেন, একটু দেখান, না দেখালে বুঝবে না তো ভাই। প্রায় 2 কেজি ওজনের মুরগি স্টক করছে। এখন স্টক করছে, দেখেন কপাল খারাপ। পানি ফার্মেন্টেশন চালাইলে আমার এই স্টকটা করতো না। পানি ফার্মেন্টেশন গত 2-3 দিন ধরে বন্ধ, তাই না? দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। তো আমরা ফিডের সাথে ওই সেফগার্ড বায়োটিক এটা চালালে কি হয়, গরুতে সমস্যা হয় না, গরুটা মোটামুটি আসে, ভালো আসে। আর কালকে পানি ভুট্টা 1 বস্তা আছে, এটা আমি বলছি চালাই দিতে। আচ্ছা, আমি ওই মুরগি দুইটা স্টক করছে আপনারা দেখাইলাম। আর মুরগির অতিরিক্ত গরমে ওজন একটু কম বেশি হবে। আমার মুরগি 30 দিন হয়ে গেছে, তা 30 দিনে কতটুকু ওজন আছে এই গরমের ভিতরে আমি একটু দেখাবো। একটু দেখান, আমার বড়টা মিটারটা নিয়ে আসেন তো, একটু দেই। ফিডের সাথে আমরা ওই প্রিমিক্স মেডিসিনটা মিক্সার করে খাওয়াই, বিদায় কিন্তু ওজনটা ভালো আছে। অনেকের এই 30 দিন বয়সে দেখেন অনেকের 1500, 1.5 কেজি, 1600 এরকম ওজন আসবে। কারণ এই যে পরিমাণে গরম পড়ে, এই পরিমাণে মুরগি হাঁপাইলে ওজন আসে না। তো খামারি ভাইরা, আমরা 5টা মুরগি দেবো, এর ভিতরে 3টা হয়েছে একটু বড় সাইজের, আর 2টা একবারে ছোট। তো 2টা ছোট দিছি। আমার মুরগির বয়স কিন্তু আজকে 30 দিন। তো 30 দিনে আমার মুরগি গড় এভারেজ আছে ধরেন আপনার 2 কেজি। এর ভিতরে ছোটো কাটা দুইটা মাইপে একটু দেখান তো আবার একটু। হ্যাঁ হ্যাঁ, ছোটোটা কটুক হবে? ছোটোটা তারপর দেন। সারেন না, আপনি ধরে রাখছেন কি লেগে? ছোটো মাপ দেন তো, ছোটো মাপ দিলে সবগুলো তো কি এক সাইজের নাকি? ছোটো কটুক হয়েছে? হ্যাঁ, ছোটো মাপ দিলে তো হয়ে যাবে। ছোটো মাপ দিলে তো পেয়ে যাবো। ছোটো কত? আচ্ছা, 1800 আছে ছোটোটা, 1800 আছে। দেখছেন, বলছি না যে ছোটো বড় মিলিয়ে দিতে। হ্যাঁ, 1800, 1900, আর লেগিয়া ওগুলো আরও বেশি আছে। তো হয়তো আবার 2200, 2300 আছে। দেখান তো একটা বললে, খালি হাতে আন্দাজে কত বললে হবে? 2200-2300 আছে। হ্যাঁ, তো দেখান একটা, একটা দেখান, তাহলে বোঝা যাবে। পাবলিকের কাছে তো বলতে তো পারবো সে না হলে গিয়া 2200-2300 মুরগি আছে। কোনো মুরগি তো আছে হলো 1600 গ্রাম, আর নাহলে গিয়া আপনি 2200-2300 বললে তো হবে না। ওটা গড় এবারে। হ্যাঁ, আচ্ছা, আসলেই আছে। আসলেই তো 2300 আছে, আসলেই 2300 আছে ভাই।
ওই গড় এভারেজে ধরেন আপনার 2 কেজি, এটা 2300, ছোটটা ধরেন 1700 1800, 2 কেজি মানে এরকম হবে। তো আমি আপনাদের বিষয়গুলো খুলে বলি, একটু খোলামেলা জায়গা দিলে মুরগিটা বাড়ে বেশি। 30 দিন হয়ে গেছে, এখন এই বয়সে এই ওজনটা মানে আমি আশা করি না। কারণ কি 30 দিন বয়সে ফার্মেন্টেড খাওয়াইলে, পানি ফার্মেন্টেড খাওয়াইলে ম্যাক্সিমাম 2.5 কেজি ওজন থাকে। তা এখন এই গরমে ওজনটা পাইলাম না, তার কারণ বারবার ঠান্ডা, আবহাওয়া চেঞ্জ, বারবার ঠান্ডা লাগার কারণে এরকম ফার্মেন্টেডটা চালাইতে পারি নাই, কারণ দুইটা একসাথে চালানো যায় না। এখন আমরা যে বোলটা করছি, এই বোলটার খেসারত দেওয়া লাগতেছে আমাদের। এই বোলটা হয়েছে আমরা এই গরমে আমরা পানি ফার্মেন্টেডটা চালানো সবচেয়ে বেটার ছিল, কারণ পানি ফার্মেন্টেডে মুরগিগুলো রিল্যাক্সে থাকে। এই যে ফ্যানগুলো ছাড়ছি, এগুলো ছাড়া লাগতো না, খুব রিল্যাক্সে এই মুরগিগুলো থাকতো। এই বোলটার কারণে এখন আমাদের সমস্যাটা হয়েছে। যাই হোক, এই ভুল থেকেই মানুষের শিক্ষা। আমাদের বোলটা ফার্মেন্টেড মুরগির জন্য গরমে চালানো যাবে না, এর প্রমাণ আপনারা পাইছেন। এই যে আমার মুরগি 2টা স্টক করছে, ফার্মেন্টেড খাওয়াইতে পারতাছি না, তা সেই জন্য। আমার কখনোই মুরগি স্টক করে না, কিন্তু কি জন্য করলো, ফার্মেন্টেড আমি চালাইতে পারি না, গরমে ফ্যান চালানো লাগতেছে। আপনাদের কি অবস্থা একটু জানাবেন, কমেন্টস করবেন। আপনাদেরও ঠিক এই একই অবস্থা, যারা ফার্মেন্টেড না খাওয়ান তাদের মুরগি স্টক করে, এটা 100%। কারণ অতিরিক্ত গরমে মুরগি হাঁপায়, প্রত্যেকটা মুরগি হাঁপায় দেখেন, অর্থাৎ এর শরীরে তাপমাত্রা অনেক বেশি। এর তাপমাত্রা যখন অনেক বেশি হবে তখন এই মুরগিটা হাঁপাবে। আর যখন ফার্মেন্টেড পানি খাবে তখন এর শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে তখন ওই একটা চোখে একটা ঘুম আসে, কারণ ফার্মেন্টেডের মাধ্যমে একটা অ্যালকোহল তৈরি হয়। এই অ্যালকোহল তৈরি হওয়ার পরে ওই যখন ও খায় একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, ল্যাকটোলেস ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া। যখন এটা তৈরি হয় ও যখন খাবে তখন ঘুমাবে। এই ঘুমের কারণে এই যে গরম বা এই যে ফার্মেন্টেড পানিটা একটা ঠান্ডা, তো কিন্তু আপনার মুরগির যদি প্রথম অবস্থায় শুরু করেন তখন একটু পানি মিক্সার করে খাওয়াবেন, যেন ঠান্ডাটা না ধরে প্রথম প্রথম। এরপর ধীরে ধীরে আস্তে 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 এটা বাড়াবেন, বাড়াইলে পরে তখন আর আপনার ওই ইয়াটা থাকবে না, সমস্যাটা হবে না। যাই হোক, আমি আপনাদের এই ওজনটা দেখাইলাম, এখন আমরা ফার্মেন্টেডটা দেখাবো কিভাবে আমরা পানি ফার্মেন্টেড তৈরি করি। ওকে, তো নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমরা দেখাই দিচ্ছি কীভাবে ফার্মেন্টেড পানি তৈরি করে। খোদা হাফেজ, ভালো থাকুন।